তোমার প্রেমে পাগল বলে তাই তো মাসি নয়ন জল দয়া করে তাহারাই দিও না মুর্শিদ মাওলানা দয়া করে তাহারাই দিও না মাশাআল্লাহ মুর্শিদ প্রেমে মজিল রহমান সাকাসের টানিব দয়াল নামে মজিল দয়াল কাছে টানিব কেল্লা নামে হৌরে দেওয়ানা দয়াল মাওলানা আমি যে তোমার দিওয়ানা মাশাআল্লাহ। কে শিখায় তারে এই বন্ডামি? একমাত্র আল্লাহ জানে। এই কই ফাইলেন তাহিরি সাহেব, কই ফাইলেন এগুলা? এই যে এশকের ঠেলায় মানে কি আমি যে তোমারই দিওয়ানা, এই হইছে সেই হইছে, কেল্লা সাগেল, মানে আমি বুঝি না। এই মানে এরপরে মাঝে মাঝে বসেন বসেন বইসা যান উঠেন, এইসব বন্ডামি তাহিরি সাহেব আপনি কই ফান এগুলো একটু বলেন তো। এই বন্ডামি গুলা যদি মানুষের মাঝে এইভাবে দিয়ে দেন, মানুষ তো ছারখার হয়ে যাবে। আচ্ছা শুনেন, জিকিরের নিয়ম তো এটা না। জিকিরের নিয়মটা পরিষ্কার ভাবে জনগণের উদ্দেশ্যে আমি জিকিরের নিয়মটা তুলে ধরতে চাই। দেখি মিজানুর রহমান আজহারি হুজুর সারা পৃথিবীতে সে বয়ান করে থাকে, দেখি উনি কি বলে, মানে জিকিরের উদ্দেশ্যটা, মানে জিকিরের নিয়মটা আসলে কি। আপনি যেভাবে করতেছেন হুজুর এভাবে নাকি জিকির মানে নিয়ম, কোন একটা নিয়ম আছে ওইভাবে? দেখি বন্ধুরা চলুন দেখি কিভাবে জিকিরের নিয়মটা। লাফায় উঠবে, বাঁশ আছে জায়গায় বাঁশ, হ্যাঁ না এটা করবেন না, কারণ ফাযকুরুল্লাহ কামা আল্লামাকুম, জিকির ওইভাবে করো যেভাবে আল্লাহ শিখিয়েছেন। আল্লাহ কিভাবে শিখিয়েছেন? ওয়াযকুরু রাব্বাকুম ফি নাফসিক। দেখেন জিকির করার পদ্ধতি কোরআন থেকে শুনেন, মনে মনে করো, তাদাররুআন সবিনয়ে করো, খিফাতান ভীত বিহবল চিত্তে করো, দুনাল জাহরি মিনাল কওল অনুচ্চ স্বরে, বেশি আওয়াজ করে লাফালাফি করো না। এটা হচ্ছে জিকির করার পদ্ধতি। জিকির করার পদ্ধতি আল্লাহর হাবিব শিখালেন, আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবাআ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কথা কয়টি? এক নাম্বার সুবহানাল্লাহ, দুই নাম্বার আলহামদুলিল্লাহ, তিন নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ, চার নাম্বার আল্লাহু আকবার। এর চেয়ে শ্রেষ্ঠ জিকির আর হতে পারে? আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, একবার লা ইলাহা বলে যে মরতে পারবে তার জন্য জান্নাত ওয়াজিব করে দিবে কে? এই জিকিরগুলো করবেন হাতের গিড়ায়, আঙ্গুলের গিড়া আছে না, ডান হাত তুলেন তো, এরকম গিড়াগুলো দেখেন তো আমারে, এইভাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এটা সুন্নাত, পারা যাবে? আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস বলেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকিদু তাসবিহা বিয়ামিনি, আমি নিজ চোখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডান হাতের গিড়াতে এরকম তাসবিহ করতে দেখেছি। সুবহানাল্লাহ পড়েন, নীরবে নিঃশব্দে জিকির করবেন। আর আমাদের দেশের তাহেরি হুজুর উনি কিভাবে জিকির করে দেখতে পারছেন? জিকিরের নিয়মটা কি আর সে করলোটা কি? সে নিজের মন গড়া মতনে মানে দুনিয়ার কিচ্ছা কাহিনী, ওই কোন মুর্শিদ, কোন বাবা, কোন ফকির, কোন দেওয়ান, কোন আওলাদ, মানে এরপরে নিজের নাম, ফরের নাম, নিজের বাবার নাম, 13 গোষ্ঠীর নাম, 14 গোষ্ঠীর সব আনে জিকিরের ভিতরে ঢুকাইছে। এই জিকিরের ভিতরে ঢুকাই জিকির পর্যন্ত বদনাম করে ছাড়ি দিচ্ছে। মিজানুর রহমান আজহারি হুজুর এত সুন্দরভাবে বুঝাই দিল আমাদেরকে মানে জিকিরের নিয়মটা, তারপরেও কেন যেন তাহেরি হুজুর বুঝতে চান। অবশ্যই আপনার কাছে রিকোয়েস্ট রইল যে মানুষকে এভাবে বিভ্রান্তির ভিতরে না ফালা দিয়ে যেভাবে ইসলামের সঠিক নিয়মটা বলেছে ঠিক ওইভাবে করার জন্য মানে চেষ্টা করবেন। আপনি যেইভাবে হালানি শুরু করে দিছেন মোটামুটি আলহামদুলিল্লাহ, সে ধরেন যে বসেন বসেন বইসা যান আবার উঠেন আবার বসেন, এই ধরনের জিকির গুলা কইরা সে ভাইরাল হইয়া দিনে দিনে আপনি কোটি কোটি টাকা মানুষের পকেটে হাতাইলে যেতেছে। এগুলা যদি করেন তাহলে ইসলাম আর ইসলামের কাতারে থাকতো না, ইসলাম ধ্বংস হয়ে যাবে। মানে আপনাদের মতো এই ধরনের মোল্লা মুর্শিদের কারণে দেখি আমরা সামনের দিকের যে মানে জিকিরটা
এটা একটু আমরা দেখি, এই দর্শক বন্ধু একটু দেখো যে আমরা বানাই চুরাই কি 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 কোত্থেকে কি আইনা আইনা সব কোন আমরা একটু দেখি। সব ছাড়াই নিই। রাখছো আমায় মায়ার জালে, তাই তো বাঁশি নয়ন জলে। রাখছো আমায় মায়ার জালে, তাই তো বাঁশি নয়ন জলে। আশার বাসা ভাঙ্গা দিও না মুর্শিদ মাওলানা, আশার বাসা ভাঙ্গা দিও না। মাশাআল্লাহ দয়াল প্রেমে মজিলে, দয়াল কাছে টানিবে। রহমান সামনে মজিলে, খেতা শাহ কাছে টানিবে। দয়াল প্রেমে হৌরে দে। বাইরে ভাই আপনাদের কাছে বলতে চাই, মানে খেতা সাফাইলেও কোনাই জিকিরের ভিতরে মানে খেতা সার লই, মানে এ খেতা ছাড়া গুম গেছে, হাতে ফির সাপ হয়ে গেছে, হাতের নাম হয়ে গেছে খেতা সা। কারণ এটারে আবার জিকিরের ভিতরে ঢুকাই দিল। চিন্তা করা যায়, আল্লাহর জিকির করে এত সুন্দর জিকিরটাকে তার খেতা সার ভিতরে ঢুকাইলো, দয়াল সার ভিতরে ঢুকাইলে। দেখি আরো তার কাণ্ডটি একটু দেখতে থাকেন বন্ধুরা। ওয়াহানা রহমান শাহ মাওলানা, আমি যে তোমার দিওয়ানা। মাশাআল্লাহ বলেন, আমরা সবাই বলেন। তুমি আমার সকল আশা, তুমি স্বপ্ন ভালোবাসা। আশার বাসা ভাঙ্গা দিও না, আশার বাসা ভাঙ্গা দিও না। মাশাআল্লাহ দয়াল প্রেমে মজিলে, দয়াল কাছে টানিবে। মুর্শিদি প্রেমে মজিলে, মুর্শিদি কাছে টানিবে। মুর্শিদি নামে হৌরে দেওয়ানা। দয়াল মাওলানা, আমি যে তোমার দিওয়ানা। মাওলানা, আমি যে তোমার দিওয়ানা। বাবা মাওলানা, আমি যে তোমার দিওয়ানা। খুশি না বেজার? খুশি না বেজার? বাইরে ভাই পাবলিকও খুশি, কি কয় আল্লাহ দেখেন অবস্থা। মানে হের জিকিরে পাবলিক রে খুশি করিয়ে লাইস। কয় খুশি না বেজার, পাবলিকে কয় খুশি। তার মানে আল্লাহরে খুশি করার জন্য জিকির হয় না, এখন হয় শুধু মানুষকে খুশি করার জন্য। দেখি মানে তার কথাগুলো দেখতে থাকি আমরা, আপনারাও দেখতে থাকেন, আমার সাথে থাকেন ইনশাল্লাহ। দেখি তার কাণ্ডটা দেখি। জিকির করলাম কার? আর জোরে আল্লাহ। আল্লাহর জিকির করলে গুনাহ মাফ হয় কি হয় না? দলিল দরকার আছে না নাই? তাহিরি কি গায়ের জোরে কথা বলে না, দলিলের জোরে? লিকুল দলিল লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেকটা যন্ত্র পরিষ্কার করার একটা রেত আছে। কলবের ময়লা, একটা গুনাহ করলে কলবে একটা দাগ পড়ে, দুইটা গুনাহ করলে কলবে দুইটা দাগ পড়ে, তিনটা গুনাহ করলে তিনটা দাগ পড়ে। গুনার পরিমাণ যত বেশি, ওই তোমার দাগের পরিমাণ বেশি। কোন যন্ত্র দিয়া এই দাগকে পরিষ্কার করা যায় না। আমার নবী কই সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। ওই কলবের ময়লা পরিষ্কার করার একমাত্র যন্ত্র হইল আমার দয়াল আল্লাহর জিকির। দমে দমে জফর আল্লাহু আল্লাহ, দমে দমে। কলব পরিষ্কার হয় ঠিক আছে, আল্লাহ জিকির করলে তাহলে মানে কি? ইডি কি তা? ইডি কি? এগুলো তো আর জিকির না। দমে দমে জিকির করে মানে এটা কোন ধরনের? দেখতে থাকেন বন্ধুরা, আর একটু দেখি ওনার জিকিরের অবস্থাটা দেখতেছি।
দমে দমে জফরে আল্লাহ আল্লাহ দমে 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 রোফর বাড়ি গর দম সাবিলে সবই পর দমে দমে তালাশ করো কে আসে বোন মাটলো দমে রোফর বাড়ি গর দম সাবিলে সবই পর দমে দমে তালাশ করো কে আসে বোন আসি হিলে তুফান চিরিবে না গুরবান আসি হিলে তুফান মন পাখি উইরা যাইব নে গরম জঙ্গলা হাই দমে দমে আল্লাহ আল্লাহ এ দমে দমে আল্লাহ আল্লাহ এ দমে দমে তুমি আমার জানের জান তুমি আমার প্রাণের প্রাণ আইরে তুমি সারা এই তাহিরের বাঁচে না মানে তুমি সারা তাহিরের এই পান বাসানা মানে মানে ইয়ের ভিতরে এশকের আগুনে মানে সে জিকিরের ভিতরে তার নাম ঢুকাই দিল। কারবারটা দেখছেন, চিন্তা করা যায়। আল্লাহ বলছে আস্তে আস্তে জিকির করার জন্য, আর সে পুরা নিজের নাম দিয়া আওলাদের নাম দিয়া মানে বংশর নাম দিয়া এই দিয়া সেই দিয়া বানাইয়া সুরাইয়া মানুষের এরপরে তো খুশি না বেজা, মানে জিকিরের লগে মানুষ খুশি কিন্তু আল্লাহ খুশির দরকার নেই। দর্শক বন্ধুরা, আপনাদের মতামতটা অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন, আর কমেন্টস বক্সে আপনাদের মতামতটা জানালে অবশ্যই আমি অ্যান্সার দিব, আমি খুব খুশি হব। দেখি সে আরো কি কি বলে, বানায় সুরায় অনেক কথা। দেখেন, তুমি আমার জানের জান তুমি আমার প্রাণের প্রাণ তুমি সারা বাসনা এই তাহিরের প্রাণ মাতলো আসি হিলে তুফান যেতে বানা কুরবান আসি হিলে তুফান যেতে বানা কুরবান মনো পাখি উইরা যাইব নে গুম জঙ্গলা হাই এ দমে দমে এই তাহিরের পাগল মন পাইতে তোমার দর্শন খুঁজতে খুঁজতে এই তাহিরের গেল যে বেলা এই তাহিরের পাগল মন পাইতে তোমার দর্শন খুঁজতে খুঁজতে এই তাহিরের গেল যে বেলা। বন্ধুরা দেখতে পাচ্ছেন তার নাম পর্যন্ত জিকিরের ভিতরে ঢুকাই দিল। করবো আল্লাহ জিকির, এর নাম পর্যন্ত ঢুকাই দিল। অবস্থাটা কি? আহারে আহারে মানুষ, অবস্থাটা কি দেখতে পাচ্ছেন? আরেকটু দেখি, আরেকটু দেখার পরেই আপনাদের কাছ থেকে আমি বিদায় নিব। তো দেখা হচ্ছে আপনাদের সাথে অন্য কোনো এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আর এই বিষয়গুলো তুলে ধরার জন্য কিভাবে আপনারা আমাকে কোন চোখে দেখছেন অবশ্যই আমাকে আপনাদের কমেন্টস বক্সে মতামতটা জানাবেন। দোয়ার হলো, ভালোবাসার হলো, আর বাকি কাণ্ডটা একটু দেখতে থাকি। আসিল তুফান যেতে বানা কুরবান আসিল তুফান মনো পাখি উইরা যাইব নে গুম জঙ্গলা হাই দমে দমে আল্লাহ আল্লাহ দমে দমে